জন্য। তো কোথায় যাচ্ছি, কী করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। তো তারপর সকাল সকাল আমি মা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে সোজা চলে যাব শিয়ালদা। তো বলতে বলতে ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন এখন ছুটছে শিয়ালদার উদ্দেশ্যে। তো সৌভাগ্যবশত দিদি জামাইবাবু ওরাও একই কামরায় উঠেছিল, তো ওদের সাথেও আমাদের দেখা হয়ে গেছে। এখানে দিদি জামাইবাবু গুড্ডু সবাই আছে। তো এখন ট্রেন আস্তে আস্তে শিয়ালদার দিকে ঢুকছে। তো ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাবা লোকনাথের ধামে চাকলাতে, লোকনাথ বাবার পুজো দিতে। তো বলতে বলতে আমরা এখন শিয়ালদা স্টেশনে এসে গেছি। শিয়ালদা থেকে আমরা যাব গুমা হাবড়া স্টেশনের সেখানে। তো এই দেখো, বলতে বলতে আমার বেশ কিছু বন্ধুর সাথে এখানে আমার দেখা হয়ে গেছে। এরা প্রত্যেকে আমাকে সকাল সকাল গুড মর্নিং বলতে এসে গেছে। তো বলতে বলতে শিয়ালদা থেকে আবার নর্থের সাইডের ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে আমরা নামবো হচ্ছে গুমা স্টেশন, যেখানে হচ্ছে সেখান থেকে টোটো নেব। টোটো নিয়ে আমরা চলে যাব লোকনাথ বাবার ধামে, যেটা হচ্ছে চাকলা। আমরা শুধু চাকলাই যাব। তো এখন এখানে ট্রেন ছুটছে, রোদ্দুর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল। আর বলতে বলতে এখন ট্রেন গুমা স্টেশনের কাছাকাছি চলে এসছে। তো আমরা এখন গুমা স্টেশনে নেমে পড়েছি। রোদ্দুরটা অনেক পরিমাণে ছিল, দেখতে পাচ্ছ। তো এখানে মা, আমি, দিদি, গুড্ডু সবাই নেমে পড়েছি। তারপর বলতে বলতে এখান থেকে টোটো নিয়ে নিয়েছি। তো গুমা স্টেশনে নেবে চাকলা যাওয়ার জন্য টোটো জন প্রতি 35 টাকা করে নিয়েছিল। এবার তোমরা যদি কেউ গুমাতে নেবে চাকলা ধামের উদ্দেশ্যে যাও, তোমাদের কত নেবে সেটা হয়তো সময় হিসাবে বাড়তেও পারে। তো তোমরা এসে একটু বার্গেনিং করো, হয়তো কমালে কমিয়ে দিতেও পারে। আমরা বার্গেনিং করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের থেকে কম নেয়নি, আমাদের থেকে 35 টাকা করেই নিয়েছিল জন প্রতি। তো বলতে বলতে এখন আমরা চাকলা ধামের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর দুপাশে দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছপালা, আর সব গাছে আম, কোনোটায় জামরুল, কোনোটায় কাঁঠাল, কোনোটায় কলা, এরকম সব গাছে হয়ে আছে। এখানে দুপাশে শুধু সবুজের সবুজ। আর তোমরা জানো আমার সবুজ কত ভালো লাগে। তো সেই সবুজ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি বাবার ধামে। তো বলতে বলতে আমরা এই মন্দিরের খুব সামনে চলে এসেছি। এই যে মন্দিরের গেট থেকে এখন টোটো ঢুকে পড়েছে। বলতে বলতে এখানে এখন এই যে দেখতে পাচ্ছ, এখন গেট অনেক সুন্দর করে দিয়েছে, রাস্তাঘাট এখানের অনেক সুন্দর। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি। আমরা 100 টাকার ডালা নিয়েছিলাম, যার মধ্যে ফুলমালা সব ছিল। এই যে এখানে আমি, মা, দিদি, এবার আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই হচ্ছে বাবার সেই জন্মস্থান, সেই মন্দির। তো এই দেখে নাও, মূল মন্দির যেটা বাবার, এইরকম সুন্দর এরকম বড় মন্দির। তো এই হচ্ছে এখানে বাবার পুজো হচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছ। আর এর আশেপাশে এখানে দেখো, এটা হচ্ছে হোম যজ্ঞস্থান। তো আমরা এখানে মন্দিরের ভেতরের ছবিটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বাবা লোকনাথ। তারপর পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো। পুজো দেওয়ার পর ঘন্টু এখানে বসে ফ্রুটি খাচ্ছিল। তারপর এই দেখো, বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মন্দিরের ঠিক সামনেও এখানে ছিল অনেক আম, জাম, কাঁঠাল গাছ। তারপর এখানে গুড্ডুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। ড্রেস চেঞ্জ হয়ে উনি ফোনে এখন গল্প করছে, কার সাথে গল্প করছে সেটা কেউ জানে না। তারপর ও দেখতে পেয়ে গেছে আমি ওর ছবি তুলছিলাম, তাই ও আমার মুখে একটু ওর ফ্যান চালিয়ে দিল, ওর হাতে থাকা ফ্যান। তো দেখতে পাচ্ছ সকলের পুজো দেওয়া হয়ে গেছে। গরম যথেষ্ট পরিমাণে ছিল। আমরা একদম সকালবেলা পৌঁছে গেছিলাম ঠিক 9টা-10টার সময় করে, তখন ভিড়টা কম ছিল। তারপর আস্তে আস্তে মন্দিরে ভিড় হয়। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, রোদ্দুরের জন্য প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপর এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। গরম পড়েছে তো আইসক্রিম তো খেতেই হবে, বলো, ঠান্ডা না হলে আবার চলে না। তারপর এখানে আমরা ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে আমরা রাজভোগের জন্য কুপন নিয়েছিলাম। রাজভোগ ছিল 80 টাকা, আর নর্মাল খিচুড়ি ছিল 40 টাকা। তো এখানে রাজভোগের মধ্যেও আমাদের খিচুড়ি আর আলু পটলের তরকারি দিয়েছিল, আর তারপর এই পোলাও আর আলুর দম, তারপর চাটনি, পাঁপড়, শেষ পাতে ছিল
পায়েস। এই খেয়ে তারপর আমরা চলে গেছিলাম একটু কেনাকাটি করতে, কিন্তু সেরাম কিছু আমরা কেনাকাটি করিনি, কেনাকাটির মতো সেরাম এখানে কিছু ছিল না। তারপর এখানে মা দিদি কিছু সবজি কিনে নিয়েছিল, সবজি কেনার পর আমরা এখানে টোটোয় উঠে পড়েছি, টোটো ছেড়ে দিয়েছে, আমরা এখন বাড়ি ফিরবো। আমরা এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে তারপর আমরা যে যার বাড়ি পৌঁছে যাব। তো আবার আমরা সেই সবুজের ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাবাকে প্রণাম করে, যে যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং পরের বছর যাতে আমরা আবার আসতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমরা এখন চাকলা ধাম ছেড়ে বেরোচ্ছি। আমরা এখন বাড়ি ফিরছি। তার সাথে দেখতে পাচ্ছ এই গাছপালাগুলো, এখানে প্রচুর পরিমাণে আম হয়, জাম কাঁঠাল এগুলো প্রচুর পরিমাণে এখানে হয় এবং এখান থেকে অনেকে ঘরে নিয়ে যায়। কিন্তু আমরা এবারে যে টাইমে এসেছি সে টাইমে আম ঠিকঠাক মতো পাকেনি আর আম টক ছিল, তাই আমরা আম সেই মতো নিইনি। তারপর বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গুড্ডু বক বক করেই যাচ্ছে, গুড্ডুর মা একটু হাঁপিয়ে পড়েছে, গরমে একটু কাহিল হয়ে গেছে, ওর শরীরটা ঠিক ভালো লাগছিল না। তারপর বলতে বলতে এখান থেকে ট্রেন শিয়ালদায় ঢুকে পড়েছে। আস্তে আস্তে দেখো গুমা ছেড়ে আমরা শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা থেকে তারপর আমরা যে যার বাড়ি চলে এসেছি। তো এই বন্ধুরা, বাবা লোকনাথের চাকলা দাম করে আমরা এখন বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি। আর তোমাদের কার কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো টাটা। বাবা লোকনাথের চাকলা দাম করে আমরা বাড়ি চলে এসেছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো এবং জানো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করো। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্যারিস ডায়েরি। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো। আমরা বাবা লোকনাথের চাকলা দামে এবছরের পুজো দিয়ে এলাম এবং তার পরবর্তীতে দিদির বাড়িতে পুজো হবে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, পাশে টাকা বেল আইকনটা হিট করে দাও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, এটা কি ধরনের হচ্ছে? প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে